অর্জুনের হাতে রাবণের পরাজয় কিভাবে হয়েছিল? 1 মিনিটের মহাকাব্যের গল্পের 128তম পর্বে আপনাদের স্বাগত। অগস্ত্যকে রাম রাজসভায় জিজ্ঞেস করলেন, আমার আগে কি কেউ রাবণকে পরাজিত করতে পারেনি? তখন অগস্ত্য কার্তবীর্য অর্জুনের ঘটনা বললেন। রাবণ যখন প্রায় সারা সংসারে অজেয় হয়ে উঠেছিলেন, তখন তিনি মাহেশমতি নগরে এসে পৌঁছান এবং সেখানে যুদ্ধ করতে চান। হৈহয়রাজ অর্জুন তখন নর্মদা নদীতে জলবিহার করছিলেন। ঠিক সেই নর্মদা নদীর তীরেই রাবণ শিবের পুজোর আয়োজন করছিলেন। অর্জুন নিজের শক্তি পরীক্ষা করার জন্য সহস্র হাত দিয়ে নদীর প্রবাহকে আটকে দিলেন। তখন রাবণ খুবই রেগে যান এবং তিনি অর্জুনের সাথে যুদ্ধ করেন। শেষে অর্জুন বাহুবন্ধনে রাবণকে বন্দী করে তার প্রাসাদে নিয়ে এলেন। রাবণের এই বন্দী হওয়া ঘটনা পুলস্ত্য জানতে পেরে শীঘ্রই অর্জুনের প্রাসাদে এলেন। পুলস্ত্য অর্জুনকে বললেন, তুমি আমার ছেলে রাবণকে বন্দী করেছ, তোমার খ্যাতি যথেষ্ট প্রচার পাবে, এবার তুমি রাবণকে ছেড়ে দাও। পুলস্ত্যের কথায় অর্জুন রাবণকে ছেড়ে দিলেন এবং অগ্নিসাক্ষী করে দুজনে মিত্রতা স্থাপন করলেন। আমার এই মহাকাব্যের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।